আপনি অন্যদিন সলাত, নফল সলাত আদায় করেন না, তাহাজ্জুদের সলাত আদায় করেন কি করেন না, জিকির করেন কি করেন না, ইবাদত করেন কি করেন না, এইভাবেই করবেন। নির্দিষ্ট কোনো ইবাদত নাই, নির্দিষ্ট কোনো সলাত নাই। ভালো করে মনে রাখেন, নির্দিষ্ট কোনো সলাত নাই। আপনার যেমন যা যা পড়ার ইচ্ছা, যত রাকাত পড়ার দরকার আপনি পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মাসের মধ্যরাত্রি যখন চলে আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতে ইবাদত করো। কি বলেছেন? রাতে ইবাদত করো। ওয়াসুমু ইয়াওমাহা আও নাহারাহা, আর দিনে তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা পালন করো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা এই দিনে, এই রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। কততম আসমানে? প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আমার কাছে ইস্তেগফার করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, এমন কেউ অভাবী আছো কিনা যে আমার কাছে তার অভাবের কথা বলবে, আমি আল্লাহ তার অভাব দূর করে দিব, তাকে আমি রিজিক দান করব। আলা মিন মুবতালিন ফাউআফি, এমন কেউ বিপদগ্রস্ত রয়েছে কিনা যে আমার কাছ থেকে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদেরকে, যারা মুক্তি চাইবে, আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি করে দিব। তো মুক্তি শব্দ পেয়েছেন? মুক্তি, এই জায়গা থেকেই এই শাবে বরাত বলা হয়, যে কি করে মুক্তি দিয়ে দেয়, মানে হলো মুক্তির রাত্রি। অনেকে এই রাতকে ভাগ্য রজনী বলে। লাইলাতুল কদর মানেই তো হলো ভাগ্য রজনী। কি বলেন? লাইলাতুল কদর, তাকদীরের রাত্রি হলো লাইলাতুল কদর, তাই না? কদর শব্দের অর্থ কি? তো ওটাকে বাদ দিয়ে এখানে নিয়ে আসি আমরা। কথা বুঝে আসছে? তাহলে এই হাদিসের মধ্যে বলা হলো একটা কথা ভালো করে বুঝেন, এই রাতে আসলে ইবাদত করো। কি বলছে বলেন? ইবাদত করো। এখন বলেন, ইবাদতকে কি নির্দিষ্ট করেছে? কথা বলেন, ইবাদতকে কি নির্দিষ্ট করেছে যে কত রাকাত করে পড়বেন, কোন ভাবে পড়বেন? কোনো ইবাদতের নির্দিষ্টতা হাদিসের মধ্যে নাই। অর্থাৎ আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহকে যেইভাবেই ডাকবেন সেইভাবেই হবে। আপনি অন্যদিন সলাত, নফল সলাত আদায় করেন না, তাহাজ্জুদের সলাত আদায় করেন কি করেন না, জিকির করেন কি করেন না, ইবাদত করেন কি করেন না, এইভাবেই করবেন। নির্দিষ্ট কোনো ইবাদত নাই, নির্দিষ্ট কোনো সলাত নাই। ভালো করে মনে রাখেন, নির্দিষ্ট কোনো সলাত নাই। আপনার যেমন যা যা পড়ার ইচ্ছা, যত রাকাত পড়ার দরকার আপনি পড়বেন। নির্দিষ্ট কোনো সলাত নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নাই। যেইভাবে আপনারা অন্য সময় নফল পড়েন সেইভাবেই নফল সলাত আদায় করবেন, জিকির করেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে চাইবেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, অধিক পরিমাণে ইস্তেগফার করেন সেই রাত্রিতে। আস্তাগফিরুল্লাহ, 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 হাজার হাজার বার বলেন, সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারের কথা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, ইস্তিগফার করেন। এরপরে আপনার আমার অনেকের রিজিকের সমস্যা, আল্লাহর কাছে বলেন বাংলায়, আল্লাহ আমি রিজিকের অভাবে আছি, আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। অনেকে অনেক বিপদের মধ্যে আছে কি নাই? বিপদ থেকে আল্লাহ আপনি মুক্তি দান করেন। রিজিকের মধ্যে সন্তান আছে, সন্তানকে চান, আল্লাহ আপনি আপনাকে উত্তম সন্তান, নেককার সন্তান দান করেন। যাদের স্ত্রী অর্থাৎ যুবক যারা আছে নেককার স্ত্রী চায়, তারা নেককার স্ত্রী চাক। রিজিক অর্থ শুধুমাত্র খাবার নয়, রিজিক মানে হলো আপনার জীবন পূরণের জন্য যত কিছু আছে সবগুলোই রিজিক। সব কিছু কি রিজিক? আপনার যে সম্মান, এটাও রিজিক। আপনাকে মানুষ সম্মান করুক, এটা রিজিক। এটা কি রিজিক? আমরা তো রিজিক খালি মনে করি যে মুখে ঢুকানো জিনিস,
না। রিজিক মানে সম্মান, রিজিক মানে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকা, রিজিক মানে আপনার জন্য সবাই দোয়া করবে, রিজিক মানে উত্তম সন্তান, রিজিক মানে উত্তম স্ত্রী। অন্যগুলো তো আছে, এগুলো আল্লাহর কাছে চান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমার রব, আপনি দুনিয়ার যত কল্যাণ আছে আপনি দান করেন, আখিরাতের যত কল্যাণ আছে এটাও দান করেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে কিন্তু একটা কথা স্পষ্ট হয়েছি, সেটা হলো নির্দিষ্ট কোনো ইবাদত নাই। অনেকে দেখা যায় সালাতুত তাসবিহের নামাজ জামাতবদ্ধভাবে পড়ে, আছে না? অনেক মসজিদের ইমাম সাহেবরাও পড়ায়, পড়ায় কি পড়ায় না? এটা না জানার কারণে, এটা কি না জানার কারণে। আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝদান করেন। একটা মাসলা ভালো করে মনে রাখেন, রমাদান ছাড়া, শুনেন ভালো করে শুনেন, রমাদান ছাড়া 5 ওয়াক্ত নামাজ, জুমার সালাত, ঈদের সালাত, সালাতুল জানাজা, সালাতুল ইস্তিসকা, সালাতুল, তারপরে আপনার সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সালাতুল ইস্তিসকা, পানির জন্য আল্লাহর কাছে যে নামাজগুলো পড়া হয়, এগুলো ছাড়া পুরা বছরে আর কোনো সালাত জামাতবদ্ধভাবে হবে না। 5 ওয়াক্ত নামাজ, জুমার সালাত, এগুলো তো কি জামাতবদ্ধ হবে। 2 ঈদের সালাত জামাতবদ্ধভাবে হবে, জানাজার নামাজ জামাতবদ্ধভাবে হবে, সালাতুল ইস্তিসকা পানির জন্য সালাত জামাতবদ্ধভাবে হবে, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সালাত জামাতবদ্ধভাবে হবে। শেষ, পুরা কি বলেন, পুরা বছর। আর রমাদান মাসে সালাতুত তারাবিহ 20 রাকাত, এটা জামাতবদ্ধভাবে হবে। আর ওয়েতরের নামাজ জামাতবদ্ধভাবে হবে। এটা শুধুমাত্র কোন সময়ের জন্য? রমজানের সময়। রমজান ছাড়া অন্য কোনো সময় সালাতুল ওয়েতরকে জামাতবদ্ধভাবে পড়ার কোনো সিস্টেম ইসলামে নেই। যারা পড়বেন তারা ভুল করবেন। গত বছর এই সাইড মনে একজন পড়ছিল, পরবর্তীতে দ্বিতীয় দিন আমার কল করে, মানে ওই রাত্রিতে কল দিছে, আমি এত বুঝতে পারি নাই। পরের দিন সকালে শুনি যে হ্যাঁ কি হয়ে গেছে, সারা রাত ইবাদত করে একসাথে সবাই কি করছে, জামাতবদ্ধ সালাতুল ওয়েতর শেষ। অথচ এগুলোর কোনো সুরত নাই। বুঝা আসছে? সালাতুল তাসবিহের নামাজ কি নাই, জামাতবদ্ধভাবে পড়া যাবে না। অনেক বাড়িতে, অনেক ঘরে ঘরে মহিলারাও জামাতবদ্ধভাবে সালাতুল তাসবিহের নামাজ পড়ে, অথচ এটা নফল, পড়লে ভালো না পড়লে নাই। কিন্তু আপনি কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম রাতে ইবাদত করব যেমন করে ইচ্ছে, অর্থাৎ যেমন করে ইচ্ছে তারা আবার উদ্দেশ্য মনে নেন যে আমার মতো করে আমি নামাজ পড়ব না। আমরা যেভাবে প্রতিদিন সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়ি কিনা, 2 রাকাত করে পড়ি, 4 রাকাত করে পড়ি, যেভাবে পড়ি আমরা পড়ি কি পড়ি না বলেন? এইভাবেই পড়বেন আপনি। এই যে জোহরের আগে এসে 4 রাকাত, 2 রাকাত, অনেকে নফল পড়ি কিনা, আবার অন্য সময়ও পড়ি তো আমরা, পড়ি কি পড়ি না বলেন? পড়ি তো। এই যে পড়ি আমরা সালাতুল নফল যে নামাজগুলো পড়ি, এগুলো যেইভাবে পড়ি আমরা সেইভাবেই পড়বো ইনশাআল্লাহ। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। আপনারা তো এই মাসলা জানেন নাকি যে ফরজ নামাজ ছাড়া বাকি যত নামাজ আছে সকল নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে আবার সূরা আছে, এটা জানেন তো নাকি? আবার জানাজার নামাজে নিয়ে আসেন না এখানে, ওটা তো দোয়া, ওইটা একভাবে আমরা বলি, ওটা তো জানি। বাকি অন্যান্য নামাজ যা আমরা সবাই জানি যে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে আবার কি থাকবে, সূরা মিলাইতে হবে। শুধু ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কি থাকে, সূরা মিলাইতে হয়, আর বাকি শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা হয়। আমরা এইভাবে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ।